ওয়েলকাম টু ই ক্লাসরুম। আজকে আজকে 3 আগস্ট। আজকে 3 আগস্টে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি আপনাদের সামনে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে আমরা জানি, যেহেতু আমরা স্ট্র্যাটেজিকে ও তার এই যে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে কি স্ট্র্যাটেজিকে জুড়ে আছে সেই প্রশ্নগুলো আমরা দেখি, সেই স্ট্র্যাটেজিকেও আমরা দেখব। তাহলে আজকে এই প্রথম প্রশ্ন যেটা আছে সেই প্রথম প্রশ্নতে আমরা চলে আসি। তাহলে প্রথম প্রশ্ন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইউপিএসসি দিয়ে। তাহলে আমরা একটা জানি, একটা কনস্টিটিউশনাল বডি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যার ফুল ফর্ম হচ্ছে, আমরা জানি ইউপিএসসি যে চেয়ারম্যান ছিল মনোজ সোনি, আমরা করেছিলাম কে রিটায়ার করেছিল। তাহলে আমরা জানি মনোজ সোনি যিনি ছিলেন ইউপিএসসি চেয়ারম্যান, সে রিজাইন দিয়ে দিচ্ছিল পার্সোনাল রিজনের জন্য। কিন্তু আমরা জানি ইউপিএসসি তে কিছু একটা বিবাদ নিয়ে চলছে, আইএস পূজা খেরকর যিনি আছেন তা নিয়ে একটা বিবাদ চলছে। সেটা নিয়ে একটা যে ইউপিএসসি তে যে চেয়ারম্যান ছিলেন যার নাম হচ্ছে মনোজ সোনি, তিনি রিজাইন দিয়ে দিয়েছিলেন। তার একটা তাহলে ওই পদটা খালি ছিল। তাহলে ওই পদটা নতুন যে চেয়ারপারসন হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের, তার নাম এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে একটা আইএস, রিটায়ার্ড আইএস যার নাম হচ্ছে প্রীতি সুদন, তিনি এখন কি হচ্ছে বর্তমানে চেয়ারপারসন হচ্ছে কার, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ফুল ফর্ম হচ্ছে। নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হলো? তাহলে আমরা বলবো প্রীতি সুদনকে। তাহলে আমরা একটু দেখবো প্রীতি সুদনকে আর ইউপিএসসি ব্যাপার আমরা দেখবো। তাহলে প্রথমে দেখবেন, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্রীতি সুদন। তাহলে 31শে জুলাই 2024 কে অ্যাপয়েন্ট করেছে? তাহলে অ্যাপয়েন্ট করার ক্ষমতা কার কাছে আছে? তাহলে অ্যাপয়েন্ট করার ক্ষমতা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির কাছে। তাহলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যিনি হচ্ছেন, কত নম্বরে ইনি রাষ্ট্রপতি আছে? তাহলে আমরা বারবার বলি ইনি রাষ্ট্রপতি হচ্ছে 15তম, ইনি 15th প্রেসিডেন্ট, ইনি হচ্ছেন 15তম প্রেসিডেন্ট, ইনি আছেন রাষ্ট্রপতি। ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতি ক্ষমতা হচ্ছে কি করা, নিযুক্ত করা, অ্যাপয়েন্ট করা কার, ইউপিএসসি চেয়ারম্যানকে। তাহলে ইউপিএসসি প্রীতি সুদনকে, আইএস, রিটায়ার্ড আইএস প্রীতি সুদনকে উনি কি করেছেন, অ্যাপয়েন্ট করেছেন। ইনি 1983 ব্যাচের আইএস অফিসার। আর কি কাজ করেছেন, উনি ফর্মার, ঠিক আছে, প্রাক্তন কি ছিলেন, ইউনিয়ন হেলথ সেক্রেটারিও ছিলেন। ঠিক আছে। তাকে এখন কি করেছেন, নতুন চেয়ারপারসন হিসাবে, ইউপিএসসি চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে। তাহলে প্রীতি সুদন ইনি ইউপিএসসি দ্বিতীয় মহিলা চেয়ারপারসন। ঠিক আছে, ইনি কি হচ্ছেন দ্বিতীয় মহিলা চেয়ারপারসন ইউপিএসসি, ইনি এই পজিশনটা হোল্ড করেছেন। ইনি দেখুন কি কাজ করেছেন, ইনি একটা গুরুত্বপূর্ণ কাজ, প্রোগ্রাম যেটা মনে হয় আয়ুষ্মান ভারত, সেখানে উনি কাজ করেছেন। এমনি এবং বেটি বাঁচাও বেটি পড়াও, এত ভালো ভালো প্রোগ্রাম ইনি কাজ করেছেন, এই সাথে উনি যুক্ত ছিলেন। ঠিক আছে। তাহলে এই ছাড়া একটু আমরা দেখবো ইউপিএসসি ব্যাপারে, আমরা দেখবো ইউপিএসসি কি আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কি হচ্ছে, একটা ঠিক আছে সাংবিধানিক সংস্থা, যে কি করে, যে পরীক্ষা নেয়, কিসের পরীক্ষা, অল ইন্ডিয়া সার্ভিসের পরীক্ষা নেয়। ঠিক আছে, তাকে আমরা কি বলি, সেন্ট্রাল সিভিল সার্ভিস গ্রুপ এ এন্ড গ্রুপ বি অফিসার ডাইরেক্ট থ্রু এক্সামিনেশন। These officers are appointed in various services under the government of India. ঠিক আছে। তাহলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কি করে, পরীক্ষা নেয়, কিসের পরীক্ষা, গ্রুপ এ এন্ড গ্রুপ বি পরীক্ষা নেয়। ঠিক আছে, এটাই হচ্ছে ওনার মূলত কাজ, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই ইউপিএসসি কোন মিনিস্ট্রি বা কার অধীনে আসে, যেহেতু ডাইরেক্ট এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং ও কোন মানে ম্যানেজ করে, তাহলে আমরা কি বলবো, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং, ডিওপিটি যাকে বলা হয় শর্ট ফর্মে, ডিওপিটি, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে। তাহলে একটু আমরা আরো তাহলে আমরা সেকেন্ড নম্বর প্রশ্নতে চলে আসবো। আচ্ছা, ইউপিএসসি যেটা ছিল, ইউপিএসসি আর্টিকেল আপনারা লিখে রাখবেন 315 থেকে 323। ঠিক আছে। তাহলে অনুচ্ছেদ আর্টিকেল 315 থেকে 323। সেকেন্ড নম্বরে দেখবেন তাহলে সেকেন্ড নম্বর প্রশ্ন দেখুন। সেকেন্ড নম্বর প্রশ্ন বলেছে একটা বুক লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, যার নাম, বুকের টাইটেল হচ্ছে ইন্ডিয়া এট দ্য রেট 100। ঠিক আছে। তাহলে ইন্ডিয়া এট দ্য রেট কার লেখা, প্রফেসর কেভি সুব্রমণিয়াম। কোথায় লঞ্চ করা হয়েছে, নিউ দিল্লিতে।
তাহলে কোন ইউনিয়ন কেন্দ্রমন্ত্রী লঞ্চ করেছে তার নাম জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কোন কেন্দ্রমন্ত্রী বুক লঞ্চ করেছে, বুকের নাম হচ্ছে ইন্ডিয়া এট রেট 100, ইন্ডিয়া এট রেট 100 ইনভিজনিং টুমরোজ ইকোনমিক পাওয়ার হাউস। यानी আমরা 5 ট্রিলিয়ন ইকোনমি কিভাবে হব তার ব্যাপারে এই বুকে লেখা আছে। 5 ট্রিলিয়ন ইকোনমি আমাদের কিভাবে হব, ঠিক আছে, সেইভাবে আমাদের লেখা আছে। তাহলে কে লঞ্চ করেছে আমাদের, তাহলে কে লঞ্চ করেছে আমাদের যে কেন্দ্রমন্ত্রী পীযূষ গোয়েল, তিনি লঞ্চ করেছেন এই বইটা। পীযূষ গোয়েল উনি লঞ্চ করেছেন। ধর্মেন্দ্র প্রধান কিসের, তাহলে বলবো এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী, কেন্দ্র এডুকেশন মিনিস্টার, যার নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। শিমলা নেতৃত্ব কে আছে, আর্থিক মন্ত্রী মানে ফাইন্যান্স মিনিস্টার, FM ফাইন্যান্স মিনিস্টার। অমিত শাহ কে আছেন, আমরা বলবো হোম মিনিস্টার, HM বা স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক, তাহলে দেখুন, তাহলে এই প্রশ্নের একটু আমরা দেখবো, একটু ব্যাখ্যা করব। তাহলে দেখুন ব্যাখ্যা যদি, তাহলে এই পীযূষ গোয়েল যেটা নাম আমরা দেখলাম, ইনি কোন মন্ত্রী ইনি হোল্ড করে রেখেছেন, তাহলে হলো মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তাহলে কোন মন্ত্রী, তাহলে দেখুন বাণিজ্য শিল্প মন্ত্রী ইনি কি করেছেন, হোল্ড করে রেখেছেন। কি করেছেন, লঞ্চ করেছেন বুক, বুকের নাম হচ্ছে ইন্ডিয়া এট 100 ইনভিজনিং টুমরোজ ইকোনমিক পাওয়ার হাউস। কার লেখা, তো বলবো প্রফেসর কেবি সুব্রমণিয়াম লেখা, ঠিক আছে। কি লিখেছে এই বইতে মধ্যে, এই বই লেখা আছে ইন্ডিয়া উইল বিকাম আ ডেভেলপড নেশন 2047। এই বইতে কি লেখা আছে, ইন্ডিয়া যে বিকশিত ভারত হবে, ঠিক আছে, যে আমাদের মানে এম আছে, 2047 আমরা বিকশিত ভারত হবো। কিভাবে হবো, ইনফ্রাস্ট্রাকচারে নিয়ে, এমপ্লয়মেন্ট, রিনেশন, ট্যুরিজম, এইসব নিয়ে আমরা কি হবো 2047 বিকশিত ভারত হবো, ঠিক আছে। তাহলে দেখুন ইউনিয়ন, এছাড়া আমরা নির্মলা সীতারমণ একটা বই লঞ্চ করেছিল, সেটার নাম হচ্ছে রিফ্লেকশনস, ঠিক আছে, সেটার নাম কি হচ্ছে রিফ্লেকশনস। রিফ্লেকশনস বুক লঞ্চ করেছেন কে, আমরা মিনিস্টার অফ ফাইন্যান্স এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স, যার নাম হচ্ছে নির্মলা সীতারমণ। লেখার কার লেখা, শ্রী নারায়ণ বকুলের লেখা। তাহলে এই বইটা কে লঞ্চ করেছিল, কে উদ্বোধন করেছিল, তাহলে বলবো নির্মলা সীতারমণ উদ্বোধন করেছিলেন, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্নতে চলে আসবো। নেক্সট প্রশ্ন দেখুন 3 নম্বর প্রশ্নটা। তাহলে দেখুন যে আমাদের ইন্ডিয়াতে LNG যে সাপ্লাই করে, yani LNG মানে লিকুইড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। তাহলে সেকেন্ড নম্বরে পজিশনে কে চলে এসছে, সেকেন্ড নম্বর পজিশনে কে চলে এসছে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। একটা তাহলে নতুন যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, তাহলে ইন্ডিয়াকে যে LNG সাপ্লাই করে, তাহলে প্রথম নম্বরে সবচেয়ে প্রথম নম্বর কি আছে, তাহলে সবচেয়ে প্রথম নম্বর হচ্ছে কাতার। কাতার সবচেয়ে প্রথম পজিশন, যে আমাদের ইন্ডিয়াকে সবচেয়ে বেশি LNG সাপ্লাই করে। সেকেন্ড নম্বরে যে চলে এসছে সেটা হয়ে গেছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইন আনসার ডি। তাহলে কাতার কত নম্বরে, কাতার হচ্ছে ফার্স্ট পজিশনে। সেকেন্ড পজিশনে কে, সেকেন্ড পজিশন হচ্ছে USA। কিসের পজিশন, LNG সাপ্লাই পজিশন। LNG কি আমরা দেখবো, এমনি LNG ফুল ফর্ম হচ্ছে লিকুইড ন্যাচারাল গ্যাস। কাকে সাপ্লাই করার জন্য, ইন্ডিয়াকে। LNG সাপ্লাই ইন্ডিয়াতে সবচেয়ে প্রথম পজিশন কাতার, আর সেকেন্ড পজিশন পেয়ে গেছেন কে, সেকেন্ড স্থানে কে চলে এসছে, USA। তাহলে আপনারা দেখুন USA কি করেছে, কাকে রিপ্লেস করেছে, UAE কে। আগে UAE কি সেকেন্ড পজিশন ছিল, UAE মানে ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস ফুল ফর্ম হচ্ছে। সে আগে কি ছিল, সেকেন্ড পজিশনে ছিল, এখন তাকে রিপ্লেস করে USA কি করেছে, সেকেন্ড পজিশনে চলেছে, ঠিক আছে। তাহলে কত মিলিয়ন টন আমাদেরকে LNG সাপ্লাই করছে USA, তাহলে বলবো 3.09 মিলিয়ন টন কি করছে USA সাপ্লাই করছে LNG, ঠিক আছে। কাতার দেখুন ফার্স্ট পজিশনে আছে, লার্জেস্ট LNG সাপ্লাই আছে গত 5 বছর ধরে, ঠিক আছে। কাতার কি হচ্ছে আমাদের টপে যাচ্ছে, সবচেয়ে বেশি সাপ্লাই করছে, কত 10 মিলিয়ন মেট্রিক টন আমাকে কি করছে, LNG সাপ্লাই করছে, ঠিক আছে। তাহলে LNG টা ব্যাপারে একটু আমরা দেখে নেবো। LNG ফুল ফর্ম কি হচ্ছে, LNG দেখুন আপনার এখানে একটা ছবিগুলো আছে, অনেক ভালো করে ছবি দিয়েছে কিভাবে LNG হয়। তাহলে LNG দেখুন, LNG লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, লিকুইফাইড, একে কি করা হয়, লিকুইড করা হয়। তাহলে দেখুন ইটস ন্যাচারাল গ্যাস, যখন এই গ্যাস থাকে, এই গ্যাসকে আমরা কি করি, কুল ডাউন করি, কত -260 ডিগ্রি ফারেনহাইট বা -162 ডিগ্রি সেলসিয়াস আমরা কি করি, এটাকে ঠান্ডা করি। কি করে আমরা এই গ্যাসটা কি করি, আমরা ফারেনহাইটের মধ্যে ঠান্ডা করা হয়, ঠিক আছে, ঠান্ডা করা হয় যাতে এটি একটা তরল আকারে পরিণত হয়, ঠিক আছে। তারপর আমরা কি করি, যখন এই যে লিকুইড ফর্ম থাকে, yani যে এই লিকুইড যে তরল ফর্মে থাকে, তরল ফর্মকে আমরা কি করি, ক্যারি করতে আমাদের কি হয়, মানে ভালো করে আমরা ক্যারি করতে পারি। তাহলে যখন একে একবার কি করে আমরা যখন ডেস্টিনেশনে আমরা নিয়ে চলে যাচ্ছি, গন্তব্য যদি পৌঁছে যায়,
তারপর আমরা কি করি, আবার একে কি করি, গ্যাস ফর্মে করে আমরা আবার ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করি, -162 ডিগ্রি আমরা ঠান্ডা করে কি করি, লিকুইড ফর্ম, তরল ফর্মে আমরা নিয়ে চলে আসি। যখন আমরা একে যেখানে নিয়ে যাওয়ার সেখানে আবার নিয়ে যাওয়ার পর একে আবার আমরা গ্যাস ফর্মে নিয়ে চলে আসি, তারপর আমরা কি করি, এটা ব্যবহার করা হয়। এটাই হচ্ছে এলএনজির কনসেপ্ট। তাহলে আমরা দেখো নেক্সট কোশ্চেন পুছে দে। তাহলে আমাদের 2024 একটা এক্সারসাইজ হতে চলেছে, সেটা হচ্ছে তরঙ্গ শক্তি। এটা সব দিয়ে বড় এক্সারসাইজ আইএএফ এর, আইএফ মানে ইন্ডিয়ান এয়ারফোর্স এর। তো 2024 সব দিয়ে প্রথমবার ইন্ডিয়া কি করেছে, এটা কন্ডাক্ট করবে। সব দিয়ে প্রথমবার কি করেছে, আগামী মাস 6 তারিখে প্রথমবার কি করবে ভারত, এটা বহুজাতিক বিমান মহড়া 2 ধাপে পরিচালন করবে। ঠিক আছে, তাহলে কোথায় কোন জায়গায় করবে, এটাই প্রশ্ন, কোন জায়গায় করবে। তাহলে দেখুন এটা নেক্সট মান্থ বলতে গেলে আমাদের এই যে নেক্সট মাস यानी সেপ্টেম্বর মাসের 6 তারিখে এই এক্সারসাইজ হবে। সেটা হবে তামিলনাড়ু সালার বলে একটা জায়গা আছে, সেখানে এই কি হবে, এক্সারসাইজটা হবে। কি নাম, এক্সারসাইজ নাম হচ্ছে তরঙ্গ শক্তি। এটা সব দিয়ে বৃহত্তম এক্সারসাইজ, আইএফ এর সব দিয়ে বৃহত্তম এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে এই এক্সারসাইজ ব্যাপারে আমরা একটু দেখবো। আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজের। তো দেখুন ইন্ডিয়া উইল হোস্ট ফার্স্ট, সব দিয়ে প্রথমবার ইন্ডিয়া কি করবে, এটা এক্সারসাইজটা হোল্ড করবে। ঠিক আছে, তার নাম হচ্ছে তরঙ্গ শক্তি। এটা দুটো ফেসেস হবে নেক্সট মাসের 6 তারিখে সুলার তামিলনাড়ুতে। আমি যেটা বললাম, এটা কি হচ্ছে, এটা এএফআই এর বৃহত্তম, ঠিক আছে, মাল্টিল্যাটারাল এক্সারসাইজ, यानी বহুপক্ষীয়, এর মধ্যে অনেকগুলো কান্ট্রি এর মধ্যে যুক্ত থাকবে। ইন্ডিয়া কি কি শো করবে, কি কি দেখাবে, ঠিক আছে, নিজের ক্যাপাবিলিটি দেখাবে, এর মধ্যে নিজের এনহ্যান্স কর্পোরেশন দেখাবে। ঠিক আছে, এই লক্ষ্য ভারতের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা এবং অংশগ্রহণকারী সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করাটা ইন্ডিয়া শো করবে এই এক্সারসাইজে। আর কি কি করবে, তো ইন্ডিয়া কি কি পার্টিসিপেট করবে, দেখুন এই এক্সারসাইজের মধ্যে নিয়ারলি 30টা কান্ট্রি কি করবে, যোগ দেবে। 30টা কান্ট্রি কি করবে, অংশগ্রহণ করবে। তার মধ্যে 10টা কান্ট্রি এবং যারা নিজের ফাইটার এয়ারক্রাফটও নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে কি নিয়ে আসবে, ফাইটার এয়ারক্রাফট, यानी যুদ্ধ বিমানটাও নিয়ে আসবে। ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া ইন্ডিজিনাস মানে দেশই, মানে এই দেশের মধ্যে যেটা তৈরি করা হয়েছে সেটা এখানে কি করবে, প্রদর্শন করবে। ঠিক আছে, তাছাড়া এয়ারক্রাফট আর ইকুইপমেন্ট, যেখানে তেজাস, রাফেল, মিরাজ 2000, জাগুয়ার, মিগ 29, এই আমরা কি করব, এখানে পরিদর্শন করব এই তরঙ্গ এক্সারসাইজ 2024-এ। নেক্সট কোশ্চেন দেখুন, 28 বছরের স্বপ্নিল কোসালে এই প্যারিস অলিম্পিক্সে, ঠিক আছে, থার্ড মেডেল নিয়ে আসছে। ফার্স্ট মেডেল কে নিয়েছে মানু ভাকর, সেকেন্ড মেডেলও মানু ভাকর, থার্ড মেডেল নিয়ে এসছে স্বপ্নিল কোসালে। ঠিক আছে, ইনার কোন স্টেট থেকে বিলং করে, তারপর বলো মহারাষ্ট্র থেকে বিলং করে। ইনি ব্রোঞ্জ মেডেল নিয়ে এসছে। ঠিক আছে, ইন্ডিয়ার থার্ড মেডেল এই প্যারিস অলিম্পিক্সে 1 আগস্ট 2024-এ এই মেডেল নিয়েছে। তাহলে প্রশ্ন করেছে উইচ ইভেন্টে এই মেডেল নিয়েছে কে, স্বপ্নিল কোসালে। তাহলে 28 বছর বয়সে স্বপ্নিল কোসালে ব্রোঞ্জ পদক অর্জন করে, যা 1 আগস্ট প্যারিস অলিম্পিকে ভারতের 3য় পদক। তাহলে কোন জায়গা, তাহলে আনসার কোন পজিশনে, কোন ইভেন্টে, তাহলে আমরা বলবো 50 মিটার রাইফেল 3 পজিশন, এই ইভেন্টে কি করেছে স্বপ্নিল কোসালে, কি করেছে, ব্রোঞ্জ মেডেল জয় হই আমাদের প্যারিস অলিম্পিকে। তাহলে আমরা একটু দেখে নেবো। তাহলে আপনারা ছবি দেখতেই পাচ্ছেন, এই ছবিটা দেখুন স্বপ্নিল কোসালের ছবি। তাহলে দেখুন বয়স হচ্ছে 28 বছর, থার্ড মেডেল, ইন্ডিয়ার থার্ড মেডেল নিয়ে এসছে প্যারিস অলিম্পিক্সে। ঠিক আছে, তাহলে আপনারা দেখুন কোন ইভেন্টে, কোন খেলাতে, তাহলে 50 মিটার রাইফেল 3 পজিশনে এই কি করেছে, ব্রোঞ্জ মেডেল কি করেছে, সিকিউর করেছে। ঠিক আছে, পদক জিতেছে। তাহলে স্বপ্নিল কোসালে ব্রোঞ্জ মেডেল ওয়াজ দ্য থার্ড মেডেল ফর ইন্ডিয়া ইন দ্য রাইফেল ইভেন্ট। তাহলে যেটা শুটিং হয় বা রাইফেল হয়, যে শুটিং হয়, সে শুটিং এর মধ্যে যে স্বপ্নিল কোসালে এনে যতগুলো যখন থেকে অলিম্পিক হচ্ছে, তাহলে রাইফেলের মধ্যে আমরা 3টেই মেডেল নিয়ে এসেছি। প্রথম মেডেল নিয়েছে অভিনব বিন্দ্রা, আমরা দেখবো। তো সেকেন্ড হচ্ছে গগন নারায়ণ, আর থার্ড হচ্ছে আপনার স্বপ্নিল কোসালে। আমরা এই প্যারিস অলিম্পিক্সের কথা বলছি না, যতগুলো রাইফেলে আমাদের মেডেল এসছে, মানে শুটিং ইভেন্টের মধ্যে এই যে হচ্ছে স্বপ্নিল কোসালে, এই এর হচ্ছে 3য় পজিশন এই হচ্ছে। তাহলে একটু দেখে নেবেন। তাহলে আপনারা ফার্স্ট মেডেল কে নিয়ে এসছে, তাহলে দেখুন ফার্স্ট মেডেল হচ্ছে অভিনব বিন্দ্রা যে ছিল ফার্স্ট মেডেল নিয়ে এসেছিল ইন্ডিয়ার জন্য রাইফেল শুটিং এ। ঠিক আছে, কোন সালে, 2008 সালে বেজিং অলিম্পিকে।
গগন নারায়ণ যিনি হচ্ছেন ইনি 10 মিটার এয়ার রাইফেলে 2012 লন্ডনে অলিম্পিক্সের মধ্যে নিয়ে এসেছিল, ব্রঞ্জ মেডেল নিয়ে এসেছিল। আর তৃতীয় যেটা হচ্ছে সেটা কি হচ্ছে স্বপ্নিল কৌশলে, ঠিক আছে, স্বপ্নিল কি ব্রঞ্জ মেডেল নিয়ে এসছে কোন ইভেন্টে 50 মিটার এয়ার রাইফেল থার্ড ফ্রি পজিশন এই ইভেন্টে কি করেছে নিয়ে এসছে, ঠিক আছে। আচ্ছা গগন নারায়ণ আপনারা জানেন এই আমাদের প্যারিস অলিম্পিক্সে এনাকে চেফ দ্য মিশন করা হয়েছে, চেফ দ্য মিশন, গগন নারায়ণকে চেফ দ্য মিশন করা হয়েছে। চেফ দ্য মিশন মনে হচ্ছে ইনি পুরো যতগুলো খেলা হচ্ছে প্যারিস অলিম্পিক্সে উনি অ্যাজ এ হেড বা উনি লিড করবেন, সেই হিসাবে ওনাকে চেফ দ্য মিশন করা হয়েছে। তাহলে লাস্ট প্রশ্নটা আমরা চলে আসি। তাহলে দেখুন ফার্স্ট 3D প্রিন্টেড স্কুল, আমরা জানি ফার্স্ট 3D একটা পোস্ট অফিসে হয়েছিল, তাহলে ফার্স্ট 3D প্রিন্টেড স্কুল কোন জেলায় যে ওপেন করা হয়েছে, কোন জেলায় রাজ্যতে খোলা হয়েছে, সেই রাজ্য নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কোন জায়গা ইটানগরে, ঠিক আছে, ইটানগরে, কোথায় অরুণাচল প্রদেশের ইটানগরে। তাহলে একটু আমরা দেখে নেবো 3D ব্যাপারে। তাহলে দেখুন ইন্ডিয়াস এডুকেশনাল, আপনারা ছবি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট 3D স্কুল কোথায় অরুণাচল প্রদেশে, ঠিক আছে, পেমা খান্ডু ওখানের মুখ্যমন্ত্রী। তাহলে দেখুন ইন্ডিয়াস এডুকেশনাল যে সিগনিফিকেন্ট লিপ ফরওয়ার্ড, তাহলে আমরা দেখবো ইটানগরে একটা 3D প্রিন্টেড স্কুল ইনগ্রেশন করা হয়েছে ভারতের শিক্ষকদের, ঠিক আছে, আমরা দেখলাম। তাহলে গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল এট পাচিন, তাহলে কোন স্কুল নাম কি হচ্ছে গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল এট পাচিন, যে ডিভাস্টেটেড বাই ফায়ার, মানে আগুন কি হয়েছিল বিধ্বস্ত হয়েছিল, সেটা করা হলো 2 মাসের মধ্যে এই স্কুলটা 3D স্কুলটা রেডি করা হলো, 2 মাসে 3D স্কুল তৈরি করা হলো, যে আগুনে বিধ্বস্ত হয়েছিল সেই স্কুলে 2 মাসে তাহলে কি করা হলো 3D স্কুল। তাহলে আমরা অরুণাচল ব্যাপারে একটু আমরা দেখে নেবো। তাহলে অরুণাচলের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে পেমা খান্ডু, অরুণাচলের রাজ্যপাল হচ্ছে নাম কেওলিয়া ত্রিবিক্রম প্রনিক, আর আমরা রাজধানী এবং বৃহত্তম শহর দেখে নেবো ইটানগর যেহেতু একটা ক্যাপিটাল, আর সর্বোচ্চ আমরা শৃঙ্খলা বা শৃঙ্খ দেখবো কাংটো। তাহলে ঠিক আছে, আপনারা ম্যাপও দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশে আপনি প্রতিবেশী আপনারা রাজ্য দেখতে পাচ্ছেন নাগাল্যান্ড, আসাম, তারপর প্রতিবেশী আপনার যখন দেশ দেখুন ভুটান। তাহলে ঠিক আছে, তাহলে এই সবগুলো আপনাদের আজকে এই 6টা প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে। আশা করি আপনাদের এই 6টা প্রশ্নটা ভালো লেগেছেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন। তাহলে নেক্সট ভিডিওতে আবার মিলবো, সবাইকে বাই বাই।